বাসায় মিলাদ পড়ানো হয়েছে, 11 কেজি বিরিয়ানি রান্না করেছি। আমার জীবনের প্রথম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। বিরিয়ানি রান্না করার জন্য এখানে কিন্তু গরু গোস্ত নিয়েছি। এখন একটা পাতিলার মধ্যে আদা রসুন দিয়ে তারপরে দিয়েছি টক দই, সস দিয়ে একদম ম্যারিনেট করে মশলাটাকে রেখে দেব। এখানে দিয়েছি গরম মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর প্যাকেটের যে বিরিয়ানি মশলা ওটা নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, যা যা মশলা লাগবে সব কিছু দিয়ে এভাবে মেখে ম্যারিনেট করে নিয়েছি। আমি যেভাবে রান্না করেছি বিরিয়ানিটা ওইভাবেই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি কখনো এত বড় ডেগের মধ্যে বিরিয়ানি রান্না করিনি, আজ ফার্স্ট রান্না করেছি। মাশাল্লাহ, অনেক টেনশনও ছিলাম যে বিরিয়ানিটা পারফেক্টভাবে হবে কি না। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে, আর সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আমারও অনেক ভালো লেগেছে যে সবাই যখন বলতেছে অনেক মজা হয়েছে। এটাই। গরুর গোস্তটাকে আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি ঢাকনাতে ঢেকে। তারপর চলে গেলাম ছাদে যে পেস্টটাকে ভেজে নিয়েছি। তারপরে এখন গরুর গোস্তটাকে দিয়ে দিচ্ছি। আমার সাথে হেল্প করছে আপনাদের ভাইয়া আর দুলাভাই। আমরা 3 জন মিলে এই রান্নাটা করেছি। সব কিছু আমি করেছি, হ্যাঁ আমার সাথে হেল্প করেছি, এত কিছু তো করতে পারবো না। এখন দিয়ে দিলাম। গোস্তটা কিন্তু হয়ে গিয়েছিল, তারপরে দুধ দিলাম। এখন চালটাকে বেজে নিচ্ছি, আর মাংসটাকে আমি আলাদা করে রেখেছিলাম। তারপরে এখানে কিছুটা আলু ফ্রাই করে রেখেছিলাম। এভাবে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন প্যাকেটিং করছে যে মসজিদে দেওয়ার জন্য, আর বাসা ফুজুর আসবে, মিলাদ যারা আসবে তাদেরকে দেওয়ার জন্য। এই ছিল আজকে বিরিয়ানি রান্না। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কমেন্টে জানাবেন।